তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি websct.co.in এর একদম অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো আজকে কেন আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে এলাম, তো দেখো বন্ধুরা, তোমরা জানো যে আজকে হচ্ছে তোমাদের 2রা এপ্রিল এবং আজ থেকেই তোমাদের কিন্তু ডিপ্লোমার ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের যে তোমরা অড সেমিস্টার এক্সটার্নাল এক্সাম দিয়েছিলে তার রিভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তো তোমাদের বলে রেখেছি আগেই যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অড সেমিস্টার এক্সামিনেশনের যে রিভিউ প্রক্রিয়া হবে সেটা এই ওয়েবসাইটে হবে, যেটা হচ্ছে websct.co.in। তো তোমরা রিভিউ কিভাবে করতে পারবে সেটা যখন রিভিউয়ে তোমাদের চলে আসবে সব কিছু ডিটেলস, তখন আমি বলবো। তো দেখো, এখনও কিন্তু স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে সেরকম কিন্তু কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো ইম্পর্টেন্ট নোটিফিকেশানেও সেরকম কিছু এখনও আসেনি। তো তোমাদের দেখতেই পাচ্ছ কারেন্ট ট্যাবের আন্ডারে কিন্তু এখনও সবার প্রথমেই রয়েছে রেজাল্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার হেল্ড ইন জানুয়ারি 2024। অর্থাৎ জানুয়ারি 2024-এ তোমাদের যে এক্সাম হয়েছিল তার রেজাল্টটাই কিন্তু এখনও কারেন্ট ট্যাবে রয়েছে। তো আশা করছি তোমাদের যেই মাত্র রিভিউ প্রসেস আসবে, সেই রিভিউ প্রসেস আসা মাত্র কিন্তু তোমাদের এখানে সেই কিন্তু রিভিউ রিলেটেড নোটিশটা চলে আসবে। এরকমভাবে তোমরা ক্লিক টু চেক অপশানে গেলে কিন্তু এরকম রেজাল্ট দেখতে পাচ্ছ, এখানে রিভিউ রিলেটেডও নোটিশ থাকবে, যদিও এখনও অবধি কিন্তু কোনো নোটিশ তোমাদের পাবলিশ হয়নি। তো যাই হোক, আমি যেহেতু তোমাদের এখনও পাবলিশ হয়নি তাই আমি এখনও স্পষ্টত কেমনভাবে রিভিউ করতে হবে সে বিষয়ে কিছু বলছি না। রিভিউ প্রসেস খুবই ইজি, কোনো টাফ বিষয় নয়। যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু রিভিউটা করবে যাদের যে কোনো সাবজেক্টে ব্যাক আছে বা সাপ্লি আছে এবং তোমার মনে হচ্ছে যে তুমি তার থেকে বেশি নাম্বার পেতে পারো যতটা তোমাকে দেওয়া হয়েছে বা ব্যাক করিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই রিভিউ প্রসেসে অংশগ্রহণ করবে। রিভিউ প্রসেসে মূলত দুটো কাজ হয়ে থাকে, আমি আগেই বলেছিলাম। এক হচ্ছে তোমার কোথাও নাম্বার যদি না পড়ে থাকে খাতায়, ধরো তুমি উত্তরটা লিখেছো বাট সেখানে নাম্বার দিতে ভুলে গেছেন পরীক্ষক বা পর্যবেক্ষক, সেক্ষেত্রে সেখানে তোমার নাম্বারিং বসবে এবং তারপরে যিনি স্ক্রুটিনাইজার থাকবেন তিনি কিন্তু স্ক্রুটিনি করে পুরোটা চেক করবেন নাম্বারের টোটালটা, যে টোটাল নাম্বারিং করতে গিয়ে কোনো ভুল এসছে কি না। বাকি কিন্তু আর রিভিউয়ে বিশেষ কোনো হয় না, যে তোমাদের পুরো খাতা আবার রিচেক হয় না। তো যাই হোক, তোমাদের বলবো, তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু এই রিভিউ প্রসেসে তোমরা অংশগ্রহণ করো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, বাড়িয়ে কোনো লাভ নেই, যেটা বলার ছিল বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওগুলি। ধন্যবাদ।